সবাইকে আমি আসলাম অনেকদিন পর একটি ব্লগ। তো আজকে আমার ছোট্ট একটা শখ পূরণ হলো, সেটা ভিডিও শেষে দেখেন। তো দেখেন কত কাজ জমে আছে, আমার মাথা ব্যথা করতেছে। একটু চা বানিয়ে নিলাম আর মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করেছি। আমার মেয়ে 7 মাস, তো দুদিন ধরে খিচুড়ি ট্রাই করতেছে। এটা হচ্ছে আমাদের পুচকু বাবুদের জন্য মাছ সিদ্ধ করলাম। তো দেখেন ওরা কি পরিমাণে দুষ্টামি করতেছে, ক্যান্ডি আর জেরি। দেখেন দুষ্টামি করে সব আল্লাহ ঝাল্লা করে দিচ্ছে। আর এখন এই যে ব্লেন্ডারটা বের করে নিছি, আমি ওর খিচুড়ি একটু ব্লেন্ড করে নেব। আর এখানে আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো কালকে আমি কচুরলতিগুলো কেটে নিয়েছিলাম, তো আজকে আমি ভালো মতো এটাকে ধুয়ে নিব খুব ভালোভাবে। আমার মেয়ের 7 মাস হলো, তো ওকে দুদিন ধরে ট্রাই করতেছি খিচুড়ি, এমনিতেও একটু অসুস্থ। আর এই যে দেখেন আরেকজন বসে আছে, মানে তাকে মাছ দেওয়ার জন্য, পরে দিব ভাত দিয়ে মাছ মাখিয়ে দিব। এখনো কাজ করতে করতে চাটা খাওয়ার আমি সময় পাই নাই, খাচ্ছি, চা খাচ্ছি। আর এদিক দিয়ে লতিগুলো ধুয়ে নিচ্ছে। আর ওনারা তো দুষ্টামি করেই যে চাই, যে এত দুষ্টামি করতেছে কেন তোমরা, দেখেন কিভাবে তা ডাকতেছে সে খাবে। ও উনিও তাকিয়ে আছে, এটা খুবই দুষ্টু। আর এই যে দেখেন সোফাটারে কি করছে দেখছেন, এটা ক্যান্ডির কাজ, পুস্কিটার। তো এটা সুপার খাবার আনবো। যে দেখেন আজকে ওয়েদারটা মনে হয় বৃষ্টি আসবে। আর এই যে ঘরে আসলাম, তো উনি দুষ্টামি করতেছে। আর সকালে খাবার দিছিলাম, এখন ও এটাই খাবে। এতক্ষণ আমার পিছে পিছে ঘুরছে। তো এর জন্য এখন ওর জন্য আমি পানি সিদ্ধ করে ফ্লাক্সে ঢেলে নেব। আর বসিয়ে দিচ্ছি হচ্ছে কচুরলতিটা। এর মধ্যে ওদের খাবারটা রেডি করব। এখন বাজে প্রায় 1:30, তো ওদের খাবারটা আমি দিয়ে দিব, দুপুরের খাবারটা। তো একটু ভাত নিয়ে নিলাম, ভাত নিয়ে আর এটার মধ্যে মাছের সাথে একটু কাঁচকলা দিয়ে দিয়েছি। আর জেরির পেট খারাপ থাকে সব সময়, তো ভাত আর কাঁচকলাটাকে আমি ভালো মতো চটকে নেব। শক্ত ভাত খেলে আবার ওর সমস্যা হয়, এভাবে ভালো করে চটকে চটকে নিতে হবে। দেখেন, আর এখন মাছ একটা নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ। এটাকে ভালো করে মানে কাটা বেছে দিব। ছোট তো এখন ওরা কাটা খেতে পারে না, আর বিড়ালদের কাটা না দেওয়াটাই ভালো, কখন গলায় আটকে যায়। অনেকের ভুল ধারণা যে বিড়ালরা নাকি কাটা খেতে পারে, আসলে বড় বিড়ালটা খায়, যারা কিছু পায় না ক্ষুধায় কাটা খায়, কিন্তু আসলে কাটা ওদেরকে দেওয়া একদমই ঠিক না। তো আমি ওদেরকে কাটা দিই না, এখন এভাবেই বেছে দিই। আর একটু বড় হলে হয়তো বা আস্তে মাছ দিলেও এমনি বেছে বেছে খেতে পারবে। আর মাছের পানিটা দিচ্ছি, ওরা এখনও পানিটা ওইভাবে খায় না। তো যখন মাছ সিদ্ধ করি একটু বেশি করে পানি দিই, ওটা দিয়ে মাখিয়ে দিই, তাহলে পানি খাওয়াও হয়ে যায়। যে দেখেন এখানে ক্যান্ডি খাচ্ছে খুব মজা করে। আর আমি চলে আসলাম রান্নায়। পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়েছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে ভালো মতো এটাকে একটু ভাজা ভাজা করব। আর দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু ভেজে নেব। আমার মেয়ে হওয়ার পর থেকে আসলে আমি সময়ই পাচ্ছি না ঠিক মতো ভিডিও করার, ব্লগ করার, এতটা ব্যস্ত থাকি, নিজের রেস্ট নেওয়ারও সময় পাই না। যাদের ছোট বেবি আছে তারা জানে। আর তার মধ্যে আমার বাচ্চারা আছে। আর আসলে ভিডিওটা মানে এখন কম দেওয়ার কারণ হচ্ছে আমার প্রথম যে বাচ্চা পুকু, সে মারা গেছে আজকে প্রায় 1.5 মাসের মতো। ও মারা যাওয়ার পর আসলে আমার টোটালি মনটা ভেঙে গেছে সব কিছু থেকে। আসলে ওর জন্যই তো আমার ভিডিওগুলো শুরু করা, ওকে নিয়ে আমার একটা আলাদা জগৎ ছিল। আর এটা বছর ও আমার সাথে জড়িয়েছিল, এত স্মৃতি, এত ভালোবাসা, এত মায়া। আর আমার বাচ্চাটা এত লক্ষ্মী ছিল, মানে কি বলবো। যে এখন কচুরলতিগুলো ভালো মতো মিক্স করে নেব। আসলে ও মারা যাওয়ার পর আমার মনটা একদমই ভেঙে গেছে। ভাবছিলাম যে আর বিড়াল আনবো না বাসায়, কিন্তু জেরিকে যেদিন ও মারা যায় সেদিনে আমি জেরিকে নিয়ে আসি। আমার ভাসুরের ছেলে, সে ওকে নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে জানি না। এই যে দেখেন আরেকজন চলে আসছে, সেও প্রতিদিন খেতে আসে। এই যে দেখেন দৌড়ে আসছে খাবে, কি পরিমাণের খিদা লাগছে। আরেকটা আসে,
ওকে আমি দেখিয়েছি এর আগে, ও খুব ওকে ধরে ধরে মারে, তো ভয়ে আসতে পারে না। তো এখন আমি ওকে একটু মাছ আর ভাত মাখিয়ে দিয়েছি, তো এখন খাচ্ছেও, ডাকতেছে। এখন আমি ওকে একটু ক্যাট ফুড দিব, তো গন্ধে গন্ধে খেয়ে ফেলে। এই যে এই ক্যাট ফুডটা আমার পুকুর জন্য আনলাম, আমি একসাথে বাচ্চার জন্য আমি একসাথে 7 কেজি 10 কেজি কিনতাম, কিন্তু আমার বাচ্চাটা ক্যাট ফুডগুলো না খেয়েই মানে দুনিয়া ছেড়ে চলে গেছে, শেষ করতে পারলো না, ওর খুব ফেভারিট ছিল। তো এই যে দেখেন আমার শখের একটা জিনিস, সেটা হচ্ছে এই কাপটা আমার অনেক দিনের শখ ছিল। আমি এই কালারের একটা চায়ের কাপ কিনবো, যেগুলো নিয়েছি খুবই সুন্দর লাগে, এগুলোতে চা কফি মানে খুবই সুন্দর লাগে দেখতে। তো এই যে দেখেন 6টা কিনেছি, তো 6টা 700 টাকা নিয়েছে, বলবেন যে কেমন হয়েছে। আর নিয়েছি হচ্ছে বাসায় পানি খাওয়ার জন্য গ্লাস, এই যে দুষ্টুমি করতেছে এখানে, সেই যে গ্লাসগুলো আমার খুব ভালো লাগে। তো আসলে আস্তে আস্তে সব কিছু কিনবো। এতদিন তো ঢাকায় ছিলাম, এখন আমি শ্বশুর বাড়িতে চলে আসছি, আমার মানে এখন টুকটুক করে আস্তে আস্তে কিনবো। এই যে দেখেন ও কী পরিমাণে দুষ্টামি করতেছে। তো সবাই বলবেন কেমন হয়েছে। আচ্ছা যাই হোক,